আল্লাহ তাআলা দুনিয়ার তুলনা করছেন পানির সাথে। কেন? যায় মানুষ পানির যেমন গুণ নষ্ট হয়ে গেলে এর দ্বারা পবিত্রতা অর্জন করা যায় না, দুনিয়ারও এমন কিছু গুণ আছে। তোমার সম্পদের কালার আছে, গ্রাম আছে, স্বাদ আছে। বলে সম্পদের কালার মানে একটা উদাহরণ দিয়ে বুঝাই। ক্ষেত নিরানি বুঝেন? নিরানি আগাছা ফালাইয়া দেয় না, নিরাইয়া কি করে না মূল গাছ ফালাইয়া দেয়, আগাছা ফালাইয়া দেয়। আচ্ছা বলেন তো আপনারা, আগাছাটা থাকার সময় ক্ষেতের যে কালারটা, আগাছা ফালানোর পরেও কি ওই কালারটা হয় না একটু হালকা হয়? বোঝা গেল আগাছা ঢুকলে ক্ষেতের কালার নষ্ট হয়ে যায়। কি বোঝা গেল? আগাছা ঢুকলে ক্ষেতের। আল্লাহ তাআলা যেন বলেন, বান্দারে তোমার মালের আগাছা তোমার এটা অংশ না, তোমার যাকাতের অংশটা এটা আগাছা, এটারে সরাইতে হবে। সদকা এটারে সরাইতে হবে, ফিতরা এটাকে সরাইতে হবে, কোরবানির অংশ এটাকে সরাইতে হবে, হজ ফরজ হলে এটারে সরাইতে হবে। যদি এই আগাছাগুলো তুমি না সরাও তাইলে তোমার মালের কালার নষ্ট হয়ে গেল। পানির কালার নষ্ট হলে যেমন ওই পানি দিয়া পবিত্রতা অর্জন করা যায় না, মালের যদি আগাছা ঢুইকা হারাম ঢুইকা মালের যদি কালার নষ্ট হয়ে যায়, স্বাদ গ্রাম যদি নষ্ট হয়ে যায়, হারাম ঢুকলে মালের স্বাদ নষ্ট হয়ে যাবে। ওই স্বাদ আমি অনুভব করি না, গুনার একটা দুর্গন্ধ আছে। এই জন্যে মৃত্যুর সময় মালাকুল মউতের সাথে যেই ফেরেশতারা আসবে, ওই ফেরেশতারা এসে হাত শুনবে হাতে গুনার গ্রাম দুর্গন্ধ আছে কিনা। ওই ফেরেশতারা চোখের গ্রাণ নিবে, কানের গ্রাণ নিবে, গুনার দুর্গন্ধ আছে কিনা। কারণ গুনার একটা দুর্গন্ধ আছে। ফেরেশতারা যখন বুঝবে এই বান্দা গুনাহগার, তখন হিসাব একরকম। আর যদি দেখে না জবান থেকে তিলাওয়াতের গ্রাণ আসতেছে, হ্যাঁ চোখ থেকে তিলাওয়াত পড়ার গ্রাণ আসতেছে, কান থেকে ইবাদতের কথা দ্বীনের কথা শোনার গ্রাণ আসতেছে, তখন তার সাথে হিসাব হবে আরেকটা। যেটা বলতেছিলাম, বলতে চাই, গুনাহ আরো একটা দুর্গন্ধ আছে। আমার মালের মধ্যে যদি হারাম ঢুকা যায়, দুর্গন্ধ তৈরি হয়, আমি টের পাই না। এরে দোস্ত, আল্লাহ যেন বলছেন, বান্দা পানির দুর্গন্ধ এসে গেলে, গ্রাণ নষ্ট হয়ে গেলে, স্বাদ নষ্ট হয়ে গেলে যেমন ওই পানি দ্বারা পবিত্রতা অর্জন করা যায় না, তোমার মালের মধ্যে যদি হারাম ঢুকে যায়, ওই মাল দিয়েও জান্নাত কামানো যাবে না। বুঝে আসছেনি কথা? আপনাদের বুঝে আসছেনি কথা? ঠিক আছে, চলেন আমাদের বড়দের একটা উদাহরণ শোনেন, ওটা বড় চমৎকার। বড়রা বলেন দুনিয়া জিফা তালিবুহা কিলাব। ওলামা আছেন অনেক, এটা খুব প্রসিদ্ধ, যেটা একটা হাদিস। কিন্তু আমাদের মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহ, তার একটা কিতাব আছে, কিতাবের নাম এসব হাদিস নয়। ওই কিতাবে আছে যেটা হাদিস না। এটা বড়দের কোন বড়দের কথা বাণী, এত দামি কথা কেউ শুই না মনে করছে এত দামি কথা মনে হয় নবীর কথা। তো তিনি বলার সময় এরকম বলছেন যে জানি না, হইতে পারে এটা নবীর কথা। আরেকজনের কাছে এটা পৌঁছানোর সময় ওই হইতে পারে বাদ দিয়া সরাসরি বলে দিছে নবীর কথা। আরেকজন শুই না বইয়া বলছে ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইভাবেই তো জাল হাদিস ছড়ায়, একটু একটু করে ফিনিশিং যায়। কথাটা হাদিস না, তবে অনেক দামি এক কথা। কি কথা শুনেন। বড়রা বলেন দুনিয়া হচ্ছে মৃত জন্তুর মতো। কার মতো? বলেন কার মতো? আমরা বলাটা সহজ করার জন্য আমরা বলবো আর কি, মরা গরু। তো বলেন দুনিয়া কার মতো? মরা গরু। বড়রা বলেন তালিবুহা কিলাব, যার ভোক্তা কুত্তা। বলেন আমার সাথে, ভোক্তাকে খায় কে? সবাই বলেন, তাইলে আমার বুঝাইতে ভাল লাগবে। বলেন ভোক্তা কুকুর। বলেন আরে কুকুর আমিও চিনি, কিছু শব্দ আছে না বললে খোসাটা আসে না। কাক বললে ভাল লাগবে না, কাক কাদের বললে ওইটার মধ্যে কোনো আকর্ষণ নাই, কাউয়া কইলে যেটা লাগে। আহা, খোসার সময় শব্দ যেটা দিয়ে খোসা হয় ওইটাই লাগাইতে হয়। তো বলেন যার ভোক্তা, জোরে কর। কুত্তার মধ্যে যে খোসাটা আছে কুকুরের মধ্যে ওইটা নাই। মৃত জন্তুর মতো যার ভোক্তা। মরা গরু খায় কে? বলেন মরা গরু খায় কে? আরো জোরে বলেন। পরে কিন্তু কথা পড়লি মারবেন না, আগে ঠিকঠাক বুঝা বলেন মরা গরু খায় কে?
কেন? আপনাকে এলাকায় তো দেখবেন না, আগে গ্রামে গঞ্জে যারা আছেন ছিলেন, আপনাকে এলাকায় বুঝি শকুনে মরা গরু খায় না? খায়। শিয়ালে, শিয়ালেও খায়। তো হুদা কুত্তার দোষ দেন কেন? আমিও দিলাম, আপনারও লগে তাও দিলেন। হ্যাঁ, কারণটা কি? হ্যাঁ না, বিষয়টা না। আরে শকুনের জন্যও মরা গরু হালাল, শিয়ালের জন্যও হালাল, কুত্তার জন্যও হালাল। তো দোষ শকুনের পড়লো না, দোষ শিয়ালের পড়লো না, দোষ পড়লো খালি কুত্তার। কারণটা কি? মানে কুত্তার মধ্যে এমন কিছু খারাপ স্বভাব আছে, ওই স্বভাবের কারণে কুত্তায় আসামি হয়ে গেছে, নাহলে ছিল হালালি। বড় বড় মানুষ, তোমার দুনিয়াও মরা গরুর মতো নিকৃষ্ট হয়ে যাবে যদি তোমার মধ্যে কুত্তার স্বভাবগুলো চলে আসে। এখন বোঝার বিষয়, কুত্তার আলাদা কি এমন স্বভাব যার কারণে বেচারা আসামি হয়ে গেল। তো এবার বুঝেন, বলেন তো শকুন মরা গরু কখন খায়? দিনে না রাতে? ধরে কন, কখন? শকুন কখন খায়? রাতের বেলা তাল গাছের মাথায় বসে বসে জিকির করে। হ্যাঁ, হাসেন না, এটাই বাস্তব। বোঝা গেল শকুনের মরা গরু খাওয়ার একটা টাইম টেবিল আছে। শিয়াল মরা গরু কখন খায়? রাতে না দিনে? হ্যাঁ, দিনের বেলা গর্তের মধ্যে ঢুকে থাকে, বয়া বয়া জিকির আজকার করে, আর পরিকল্পনা সাজায় কার মুরগিটা খাওয়া যাবে, কোন জায়গায় মরা গরু আছে, ঠিক কিনা? বোঝা গেল শকুনের মরা গরু খাওয়ার একটা টাইম টেবিল আছে। শকুনের মরা গরু খাওয়ার একটা টাইম টেবিল আছে। ও দোস্ত, এবার বুঝে শুনে বলেন তো, কুত্তায় মরা গরু কখন খায়? রাতে না দিনে? সবসময়, সবসময়। বোঝা গেল কুত্তার মরা গরু খাওয়ার কোনো টাইম টেবিল নাই, যখন পায়, যখন পায়। এই জন্য তুই আসামি। বড় বনের মানুষ, তুমি দুনিয়া কামাও, কোনো সমস্যা নাই, কিন্তু রাত নাই, দিন নাই, 24 ঘন্টা শুধু দুনিয়া দুনিয়া, সারাক্ষণ শুধু দুনিয়ার পেছনে। সন্তানের খবর নাই, বউ একদিকে, পোলা একদিকে, নিজে খালি দুনিয়া কামায়। সারাক্ষণ শুধু দুনিয়া, নামাজ নাই, রোজা নাই, তাসবিহ তাহলিলের খবর নাই, জিকির আজকারের খবর নাই, তিলাওয়াতের খবর নাই, সারা দিন শুধু দুনিয়া দুনিয়া দুনিয়া। বড় বনের মানুষ, যদি এই স্বভাবের তুমি হয়ে যাও দুনিয়া কামাইতে যায়া, তাইলে বুঝতে হবে তোমার সাথে আর কুত্তার সাথে কোনো পার্থক্য নাই। আর তোমার কামানোর দুনিয়াটাও কুত্তার খোরাক, ওই মরা গরুর মতো নিকৃষ্ট হয়ে গেছে। মরা গরু খাইলে পেট নষ্ট হইতো, এই দুনিয়া খাইলে তোমার কলব নষ্ট হয়ে যাবে। বলেন শকুন মরা গরুর গোশত খায় না হাড্ডি খায়? গোশত খাওয়ার জিনিস, গোশতই তো খাই, ঠিকই তো আছে। শিয়াল মরা গরুর গোশতই খায়। এবার কোন তো কুত্তায় কি খায়? গোশত খায়, হাড্ডিও খায়। তাহলে কুত্তার চরিত্র কি পাইলাম? যেটা খাওয়া যায় গোশত ওইটাও খায়, যেটা খাওয়া যায় না হাড্ডি ওইটাও খায়, নাকি? নাকি? বড় বড়ের মানুষ, তোমার মালের মধ্যে আল্লাহ মাল রেখেছেন দুই রকম, একটা হালাল আর একটা হারাম। হালাল তো খাওয়া যায়, হারাম তো খাওয়া যায় না। তুমি যদি হালালও খাও হারামও খাও, কুত্তার মতো কোনো বাস বিচার যদি না করো, যেটা খাওয়া যায় ওইটাও খাও, যেটা খাওয়া যায় না ওইটাও খাও, তাইলে বোঝা গেল তোমার মধ্যে আর কুত্তার মধ্যে কোনো পার্থক্য না। কথা বুঝতেছেন আপনারা? শকুন দেখবেন মরা গরুর খবর পাইলে আসমানে খালি চক্কর মারে, মিছিল। কেন? আশেপাশের দুস্থ বন্দুক কর্মীদেরকে ডাকে, আয় আয় আয়, খাওয়ান পাইছি, বিরিয়ানি আছে নিচে। মিছিল লাগাইতে হবে, বিরিয়ানি পাওয়া গেলে তো মিছিল করে। কিসের বিরিয়ানি? কয় মরা গরু নিচে আছে, আয় তোরা আয়। দলবদ্ধ ভাবে একসাথে আইসা সবগুলা বৈশা মরা গরুরে খায়, মিল মহব্বত বড় ভালো। শিয়াল মরা গরুর গন্ধ পাইলে বিকাল থেকে চিৎকার শুরু করে, হুক্কাবু হুক্কাবু, খাওয়ান পাইছি, জলদি হো। একা একা খায় না, সবারে ডাক দিয়া খায়। কিন্তু কুত্তার স্বভাব কি দোস্ত? কুত্তার চেয়ে 20 গুণ বড় মরা গরু। কুত্তা জানে লেজটা খাইলে ওর পেট ভইরা পিছন দিয়া বাইর হয়ে যাইব, কিন্তু কুত্তার স্বভাব হলো খাবে খাবে আর ডাইনে বামে তাকাবে। যেই দেখবে আর একটা কুত্তা দেখা যায়, নিজের খাওয়ান রাইখাই যায়, ওই কুত্তারে দৌড়ানি। কথা কোন ঠিক কিনা? কুত্তার স্বভাব কাউরে ভাগ দিবে না, একা খাইতে না পারলেও কাউরে দিবে না।
এই সমাজে এই কুত্তা চরিত্রের মানুষের অভাব নাই। সরকারের বরাদ্দ রাস্তা বানানোর জন্য কুত্তারা কাশট খায়া বিদেশে পালায়, কথা কোন ঠিক কিনা? জনগণের হক যারা দিতে চায় না, ওদের সাথে আর কুত্তার সাথে কোনো পার্থক্য নাই। এই জায়গায় ওই কুত্তা স্বভাবের মানুষ পাওয়া যাবে। বাবা ইন্তেকাল করেছেন, বড় ভাইয়ের কাছে বাবা আর রেখে যাওয়া সম্পদ, বোনরা আসছে, ভাইরে আমার অংশ আমারে বুঝাইয়া দে। এমন জালেম বড় ভাই এই সমাজে আছে, বোনদেরকে দেয় দৌড়ানি। আছে না নাই? আছে না নাই? বোনদের হক দিতে চায় না এমন ভাই আছে না নাই? বলে ফুফুদের হক দেয় না এমন জালেম ভাতিজা আছে না নাই? কথা কর। আইসা তাবিজুল লিগায় কেসা খবিশের খবিশ তাবিজুল লিগায় কি জন্য হুজুর ফুফুডা আব্বাই জন্মদিন ছিল, ভালোই আছিল, আব্বাই যাওয়ার পর জ্ঞানদাম শুরু করছে, কিলে একবার দাদার সম্পত্তির ভাগ চায়। আমি তাবিজ তো তোর দরকার, শয়তান কি তাবিজ দুটা থাপ্পড় খবিশ। আল্লাহ হক দিছে, তুই তাকে বঞ্চিত করার কেড়ে। হ্যাঁ, নারী অধিকার নিয়ে শয়তানগুলো চিৎকার চেঁচামেচি করে, শরীয়তের ভাগ নিয়ে যে ছেলে পাবে 2 ভাগ, মেয়ে 1 ভাগ, এটা ওদের বরদাস্ত হয় না। আর আমরা বলি বাংলাদেশের অধিকাংশ মেয়েরা এই 1 ভাগ থেকেই বঞ্চিত, এটা নিয়ে কথা বলে না। যতটুকু পায় অতটুকু আদায় করে দে। বহু মানুষ এমন আছে, ওরা মনে করে বোনদেরকে বুঝায়, বাবার বাড়ির সম্পদ নিলে বলে জামার বাড়ির গন্ডগোল লেগে যায়, আগুন লেগে যায়, এই কথাও বুঝাইয়া দেয়। আবার আস্তে করে কয় সবচেয়ে রয়ে যাবি আর বেড়াইতে যাবি না। জালিম, আরে জালিম, বোনের বাড়িতে ভাই বেড়াতে আসবে, ভাইয়ের বাড়িতে বোন বেড়াতে যাবে, এর সাথে সম্পত্তি বন্টনের হিসাব কেন আসবে? যার যার অংশ সে নিয়ে যাবে, যার যার অংশ তাকে দিয়ে দিবা। নিজেও হারাম খাবা না, নিজের সন্তানকেও হারাম খাবা না। মনে রাখো, বাবার ইন্তেকালের পর সম্পদ যার যারটা বুঝাইয়া না দেওয়া পর্যন্ত যতদিন তুমি ভোগ করবা, তুমিও হারাম ভোগ করতেছ, তোমার সন্তানরাও হারাম ভোগ করতেছে। এইরকম জালিম ভাই আছে না নাই? একা সবটুকু খাইতে চায়। ব্যবসা করছে পার্টনারে, পার্টনার একটা মাইরা আস্তে গায়েব হয়ে গেছে, এমন জালিম আছে না নাই? যারা অন্যের অংশ দিতে চায় না, অন্যের পাওনা দিতে চায় না, অন্যের প্রাপ্তি যতটুকু দিতে চায় না, একাই সবটুকু ভোগ করতে চায়। বোঝা গেল ওর মধ্যে কুত্তা স্বভাব আসছে, কাউকে ভাগ দিবে না, একা খেতে পারবে না, কিন্তু কাউরে ভাগ দিবে না, এই কাউরে তার অংশ দিতে চায় না। যদি কেউ থাকে তার মধ্যে আর কুত্তার মধ্যে কোনো পার্থক্য নাই। ঠিক আছে কথা? হ্যাঁ হ্যাঁ, একটু বেশি কষ্ট লাগতেছে না? আসামি আছে নায়ের মধ্যে, নাড়াও আমি খেয়াল করছি অন্য তুলনায়, অন্য আওয়াজ যেগুলো আসছে ওটার তুলনায় এই নাড়া একটু দুর্বল। বুঝা গেল 2 নম্বর লোক আসামি এখানেও। আল্লাহ হেদায়েত দান করেন, বলেন আল্লাহ হেদায়েত দান করেন। ভাই, আমি কিছু শক্ত কথা বলে ফেলতেছি, মাফ করে দিয়ে না। আমার মেয়েরা এই সমাজের সব জায়গায় নির্যাতিত, সব জায়গায় আপনি দেখেন। সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয় মেয়েরা নিজের পরিবারের কাছে, শ্বশুর বাড়ির পরের কথা। বাবারা খেয়াল করেন, ঠকায়েন না, মেয়েদেরকে ঠকায়েন না। আল্লাহ মেয়েদের কারণে আপনাকে জিতেছেন। 2টা মেয়ে থাকলে নবী আলাইহিস সালাম বলেছেন, উত্তম লালন পালনের মাধ্যমে যখন সে পাত্রস্থ করে দেয়, তো নবী কি বলেছেন? তার জন্য জান্নাতের ওয়াদা করেছেন। সুবহানাল্লাহ। আপনি জান্নাতি হয়েছেন এই মেয়ের উসিলায়, তার উসিলায় আপনার কিসমত খুলে গেছে, জান্নাতের রাস্তা খুলে গেছে। আপনি কেন তাকে বঞ্চিত করছেন? বঞ্চিতের সর্বপ্রথম শুরু হয় বিয়ের সময়। বিয়ের সময় বিয়ে ঠিক করতেছে, কত মোহর লইয়া মেয়ে পক্ষ ছেলে পক্ষ দেন দরবার চলতেছে লম্বা টাইম পর্যন্ত। একটা ফয়সালা হয়েছে, মোহরটার মালিক কেউ ভাই? কে? আর জোরে কর না, বাবা না বড় ভাই না ঘটক, মেয়ের খালু, মামা, সবাই আলোচনা করলো মোহর এত হওয়া দরকার। অথচ যার মাল তাকে একবারের জন্য জিজ্ঞেস করেন না, রে মা তোমার মোহর এত নির্ধারণ করতে চাই, তোমার মতামত কি? ঠকানো শুরু করছেন আপনারা। কেন? পরে আসতেছি। বিয়ের সময় আসলেন, জামাই পক্ষ আসলো, এখন কাজী সাহেব লিখবে কত মোহর? 5 লাখ। নগদ কত, বাকি কত? এটা সিস্টেমই আছে, করে রাখছেন। নগদ 3 লাখ, বাকি 2 লাখ। জুলুমটা কেমনে করতেছেন একটু খেয়াল করেন। নগদ 3 লাখ, বাকি
নগদ 3 লাখ দেন, কই যে গয়না টয়না দিয়ে আদায়। টাকা কার বলেন না? টাকা কার? টাকা মেয়ের। বাজার করলেন আপনারা, তাকে জিজ্ঞেস করছেন যে তোমার টাকা দিয়া তোমার গয়না কিনতে চাই, তুমি কি বলো? কাঞ্জুসের গোষ্ঠী মেয়ের মোহরের টাকা দিয়ে মেয়ের গয়না দাও, আর ভাবলো আমরা 2 ভরি 3 ভরি 5 ভরি স্বর্ণ দিছি। কত বড় বাটপা! দেখি বাটপার না খালি ওরে বাটপা? কোন বাটপা বলেন আপনারা? আমি কি অন্যায় কথা বলেছি? এই মোহরের টাকা কার? কার টাকা দিয়ে কে বাজার করে? জামাই পক্ষ যে মেয়ের টাকাটা দিয়ে বাজার করে আইনা বললো 3 লাখ ওসর, যার টাকা তাকে একবারের জন্য জিজ্ঞেস করা হয়েছে যে তোমার মোহরের 3 লাখ দিয়ে বাজার করতে চাই, তুমি কি বলো? বাজার করে আনলা মেয়ের টাকা দিয়া, আইনা ভাবলো জামার বাড়ি থেকে কি কি দিয়েছে, মাশাআল্লাহ জামার কলিজা আছে, মাশাআল্লাহ ওইটা গোপনে কাটাই দিছো তুমি মেয়ের টাকা, ভাবলো জামার কলিজা আছে। বাটপার কথাকার। আরে বাটপারির আপনার বাবা মেনে নিচ্ছেন, বড় ভাই মেনে নিচ্ছেন, আপনি আপনার মেয়েকে জিজ্ঞেস করেছেন আরে মা তোমার মোহরের টাকা কাইটা ওরা বাজার করে আনছে, তুমি কি এটা কবুল করতেছো? জিজ্ঞেস করছেন একবার? জিজ্ঞেস করা আপনারা প্রয়োজন মনে করেন না। আরে ঠকানো শুরু করছেন তো আপনি বাবা, মেয়েটাকে ঠকানো শুরু করছেন আপনারা মেয়ের পক্ষ। ছেলে তো জুলুম করা শুরু করছে, পরে যায় যৌতুক লেয়া, আগেই তো তাকে ঠকানো শুরু করছে। এরপরে বাকি, এই বাকি মানি বলেন, বাকি মানি বাসর ঘরে যায়, এই তো মাশাআল্লাহ হুজুর থেকে মাশাআল্লাহ শিক্ষা গেছে, মাফ চাইলে মাফ হয়ে যায়। যায় আর কি বলে করে বয়ারিস, আমার তৌফিক নাই, হেরা জোরাজোরি করে এটা লইছে, তুমি মাফ করলে কন, আলে আমি তোমার দিকে তাকাবো না। আরে বেটি সব ছেড়ে দিয়ে আইছে, তুই 2 লাখ টাকার জন্য বেটির দিকে তাকাবি না? আরে যে মানুষটা তোমার মুখের দিকে তাকায় বাবা ছাড়লো, মা ছাড়লো, ভাই বোন ছাড়লো, মাতৃভূমিটা ছাড়লো, সব ছেড়ে আসছে, এখন তুমি কেউ তাকাবো না? তো বেটি বলে হ্যাঁ ঠিক আছে, মা আপনার টাকা আমার টাকা কি করবো? আমাদের এলাকায় একটা ঈদ খোলা আছে এই দাউদকান্দিতে, এখানে প্রায় ডাকাতি হইত। আমি ভয়ে ওই এলাকায় মাহফিল, আমার গ্রামের পাশে, ভয়ে ওই এলাকায় মাহফিল রাখতে পারতাম না। এখন একটু ইজি হয়েছে, মাহফিল রাখলে আসার সময় ডাকাতরা বরকতের জন্য সব রেখে দিত, হুজুরের টাকা বরকত আছে সব লয়ে দিত, ওই ঢরে আর আমি যাই না। আচ্ছা শুধু টাকা নিলে তো হইতো। জয়নাল আবদিন জিহাদি সাহেব একজন পুরান বক্তা আমাদের এলাকার, বেচারা এমন মাইট দিছে সারা জিন্দিগি আর মেসেজ করা লাগবে না, একবারে মেসেজ করে দিছে। হ্যাঁ এই ডরে যাই না তো। ওই জায়গার গল্প শুনছি, এলিয়টগঞ্জ একটা বাজার আছে কুমিল্লা, এলিয়টগঞ্জ, ওই বাজারে একটা বিশাল গরুর হাট আছে। এক লোক গরু বেচা যাইতে ছিল, টাকা টুকা যা ছিল বেড়ার কাছে চাইছে। বেড়া কয় ভাই এমনি মন খারাপ, আজকে গরুর দাম পাই নাই, 10,000 টাকা কম পাইছি যেটা টার্গেট ছিল। তো ডাকাইতে বলে কয় কম পাইছো সেটা তোর লস চাই নাই, লস হয়েছে আমার। আরে লস হয়েছে ওটা আমার, তুই চিন্তা করস কেন? 10,000 বেশি পাইলো, আমি পাইতাম কম, পাইছো আমি কম পাইতেছি, দেখ জলদি বের কর। তো চুরি দেখাইছে বেটা, কি করবো, টাকা টুকা বের করে দিয়া যাওয়ানোর সময় ডাক দিছে দিকে, বেটা তো ডরাই গেছে, যা বলে কয় ভাই পাও তুলি। বেটা মনে করছে কাপড় চোরটি খুলে রেখে দিব, মানিজ্য শেষ করিস না ভাই, আমার কাপড়টা দিস না, না কাপড় নেব না, এই যে টাকাটা দিয়ে গেলি মাফ করে দিয়ে যা। কন তো দেখি বেটার সামনে চুরি, এখন কি কয়, কথা বলে না, মাফ করে দিয়ে যা। এই যে রাস্তার ডাকাত চুরি ধইরা যেটা ছিনায় নেওয়া টাকা মাফ করায় নেয়, ওইটা হলো রাস্তার ডাকাত। আর বাসরে যায় বউয়ের কাছে যারা মোহর মাফ চায় এমনি ধইরা, ওইটা হলো বাসরের ডাকাত। দুটোটাই ডাকাত, কোনো পার্থক্য নাই। ঠকাচ্ছেন মেয়েকে। এরপরের কাহিনী তো আরো খারাপ। মেয়েটা চলে গেল শ্বশুর বাড়ি। বাবা, বড় ভাইরা শোনো, বাবার বাড়িতে ছেলে বউ নিয়ে থাকতেছে একটা রুমের মধ্যে। একটা কথা মনে রেখে, ছেলে ডবল মেয়ে অর্ধেক। এটা হচ্ছে বাবার মৃত্যুর পর, মৃত্যুর আগে ওই বাড়িতে বাবার সন্তান সবার সমান অধিকার। একটা মাসালা শুনে, অর্ধেক আর ডাবল এটা হচ্ছে বাবার, বলেন বাবার মৃত্যুর পর। কিন্তু মৃত্যুর আগ পর্যন্ত ছেলে মেয়ে সমান অধিকার।
তুমি একটা রুমের দখল করে, একটা ফ্ল্যাট দখল করে বউ নিয়ে যেমন থাকছ, তোমার বোনের অধিকার আছে স্বামীকে নিয়ে একটা রুমের মধ্যে একটা ফ্ল্যাট দখল করে থাকার। কথাটা ভালো লাগতেছে না আপনাদের? আমি বুঝি, কারণ সমস্ত আউলে রয়েছে। কোন কারণে এই মেয়েটাকে আপনি মনে করবেন সে মেহমান? কোন কারণে? ভাই 3 দিনের বেশি থাকলে সহ্য করতে পারে না, ভাবি তো আসলেই সহ্য করতে পারে না। দুনিয়ার সব ভাবিদের রোগ হয় ননদ আসলে, অসুস্থ। দুনিয়ার সব কাজের মেয়ে করে জিনে ধরে, আমি এগুলো সব মুখস্থ। দুনিয়ার সব কাজের মেয়েদেরকে জিনে ধরে বাড়ির যাইতে মনে চাইলে, বুঝলেন না কথা? বাড়ির যাইতে মনে চাইলে ওরে কি ধরে? জিনে ধরে। উল্টা পাল্টা শুরু করে বাড়িওয়ালা তাড়াতাড়ি বিদায় করে। দুনিয়ার সব ভাবিদের স্বাস্থ্য অসুস্থ হয়ে যায় ননদে বাড়িতে আসলে, তখন তিনি অসুস্থ হয়ে যান। কেন? কেন? তুমি যেই বাড়িতে থাকছো ওই বাড়িতে বোনেরও থাকার অধিকার আছে। তুমি যেই স্বামীর, ওই স্বামী যার সন্তান, এই মেয়েটাও সেই বাবারই সন্তান। তোমার যেমন থাকার অধিকার আছে তারও থাকার অধিকার আছে। সে মেহমান না, সে বাড়ির মেজবান, সে হোস্ট, সে বাড়িওয়ালা। কোন অধিকার নেই মেয়েটাকে তাড়াইয়া দেওয়া। যতদিন খুশি ততদিন থাকবে। আপনি দুনিয়ার কোন শরীয়তের কোন মাসআলায় এই মেয়েটাকে বাড়ি থেকে তাড়াবেন? দেখানো আমাকে, দেখান। জুলুম তো মেয়েরা নিজের বাবার বাড়িতে জুলুমের শিকার হচ্ছে, শ্বশুর বাড়িটা বাদ দেন। খালি শ্বশুর বাড়ির দোষ দেয়, প্রত্যেকটা মেয়ে নিজের বাবার বাড়িতে জুলুমের শিকার। কথা আরেক দিকে চলে গেছে, এটাই বাস্তবতা। ভালো হয়ে যান, মেয়েদেরকে ঠকায়েন না, বাবা মেয়েকে ঠকায়েন না। ওই মেয়ের ওসিলা আপনার জান্নাতের রাস্তা করবে ইনশাআল্লাহ। বলতেছিলাম দুনিয়া তরক করার কথা আল্লাহ তাআলা বলেন নাই। আল্লাহ তাআলা যা চাচ্ছেন দুনিয়াকে প্রাধান্য না দেওয়া, দুনিয়ার জন্য আখিরাত বরবাদ না করা, আখিরাতকে দুনিয়ার উপরে প্রাধান্য দেওয়া। নবী বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুনু মিন আবনাইল আখিরাহ ওয়া লা তাকুনু মিন আবনাইদ দুনিয়া ফাআসিরু মা ইয়াবকা আলা মা ইয়াফনা। যে জিনিস ধ্বংস হয়ে যাবে, নিঃশেষ হয়ে যাবে, সেই দুনিয়ার উপর স্থায়ী আখিরাতকে প্রাধান্য দাও। আখিরাত ওয়ালা হও, দুনিয়া ওয়ালা হয় না। এ ভাই, আপনাদের কাছে আমার শেষ কথা, প্রতিদিন রাত দিন মিল্লা ঘন্টা কয়টা বলেন? 24-এর অর্ধেকও যদি আখিরাতের কাজে লাগাই, তাও তো দুনিয়া আখিরাত সমান সমান, তাই না? আমিও আসামি, আপনিও আসামি। কয়জন এমন আছেন যে প্রতিদিন 24 ঘন্টার 13 ঘন্টা বা অধিকাংশ টাইম আখিরাতের জন্য দেন? কয়জন আছেন? নাই। আমি জানি না কেউ আছে কিনা, আমার মনে হয় না, আমি নাই। আমার দ্বারা প্রতিদিন 24 ঘন্টার মধ্যে অধিকাংশ টাইম আখিরাতের কাজে লাগানো হয় না। আমি ঘুমাই, খাই, ঘুরি, দৌড়াই, অনেক কাজ। যদিও আখিরাতের কাজ, মাদ্রাসা, এগুলো আখিরাতেরই কাজ, মাহফিলে যাচ্ছে আখিরাতেরই কাজ, তাও আমি ধরে নিলাম আর কি, এগুলা না। আপনাদের অবস্থা বলেন। তাইলে আমি দুনিয়াকে আখিরাতের উপরে প্রাধান্য দিচ্ছি, এটাই বাস্তবতা। তাইলে আমি আল্লাহর সামনে কেমনে দাঁড়াবো? ভয় পাবেন না, আমি আপনাদেরকে এই কথাগুলো বলছি ভয় দূর করার জন্য। আখিরাত প্রাধান্য দেওয়ার কথা আসছে কোরআনে, আখিরাতকে প্রাধান্য দেওয়ার কথা আসছে হাদিসে। আখিরাতকে প্রাধান্য দেওয়া তো তখনই বোঝা যাবে যখন দুনিয়ার যে টাইম আমি ব্যবহার করি, খরচ করি, তার চেয়ে বেশি টাইম, বেশি সময় আমি ব্যয় করি আখিরাতের জন্য। তাইলে না বোঝা যাবে আমি আখিরাতকে প্রাধান্য দিছি, ঠিক কিনা? আমাদের হযরত মুফতি তাকি ওসমানী দামাত বারাকাতুহুল আলিয়া বড় আজীব এক পরামর্শ দিয়েছেন আপনাদের আমাদের জন্য। বড়রা কি সহজ করে দিয়েছেন দেখেন। যাহা অধিকাংশ টাইম আখিরাতের কাজে ব্যয় করা সম্ভব। এখন আপনারা বলেন করতে রাজি নি? ডরেন না, 13 ঘন্টা লাগবে না। আপনি দুনিয়ার যা কাজ করতেছেন এর মধ্যেও অধিকাংশ টাইমকে আখিরাতের জন্য লাগানো সম্ভব। আগে বলেন লাগাইতে চান কিনা? বলেন তো, ঘুমানো দুনিয়ার কাজ না আখিরাতের কাজ? খাওয়া দুনিয়ার কাজ না আখিরাতের কাজ? বাজারে যাওয়া দুনিয়ার কাজ না আখিরাতের কাজ? টয়লেটে ঢোকা দুনিয়ার কাজ না আখিরাতের কাজ? হ্যাঁ, ঠিক আছে। দোকানে যাওয়া দুনিয়ার কাজ না আখিরাতের কাজ? অফিসে যাওয়া দুনিয়ার কাজ না আখিরাতের কাজ? হ্যাঁ, বলেন বলেন। কয় আখিরাতের কাজ। দুনিয়া কামাই, কয় আখিরাতের কাজ। সুবহানাল্লাহ। হ্যাঁ, হযরত মুফতি তাকি ওসমানী দামাত বারাকাতুহুল আলিয়া, আমার শেষ কথা এটা। হযরত বলে
তোমার দুনিয়ার যে কোনো কাজটা করার সময় শুধু একটু দৃষ্টিভঙ্গিটা পাল্টাও। কি? এই কাজটা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে করেছেন, বাস। এই কাজটা আমার নবী কিভাবে করেছেন। পানি খাওয়া দুনিয়া না আখিরাত? তো পানিটা হাতে নিয়ে খালি চিন্তা করেন আমার নবী কিভাবে খেয়েছেন, বাস। ডান হাতে খেয়েছেন, বসে খেয়েছেন, 3 ঢোকে খেয়েছেন, বিসমিল্লাহ বলেছেন, খাওয়ার পরে আলহামদুলিল্লাহ। আপনার পানি খাওয়া ইবাদত হয়ে যাবে। খাওয়ার সময় চিন্তা করবেন আমার নবী কিভাবে খেয়েছেন। টয়লেটে যাওয়ার সময় চিন্তা করবেন আমার নবী কিভাবে ঢুকেছেন, কিভাবে বের হয়েছেন, কিভাবে বসেছেন, দোয়া কি পড়েছেন, বের হওয়ার সময় দোয়া কি পড়েছেন। বাজারে যাওয়ার সময় চিন্তা করবেন আমার নবী বাজারে যাওয়ার কি সিস্টেম বলেছেন। উপর থেকে নিচের দিকে নামার সময় চিন্তা করবেন আমার নবী কিভাবে নামতেন, কি পড়তেন। নিচ থেকে উপরে ওঠার সময় চিন্তা করবেন আমার নবী কিভাবে উঠতেন, কিভাবে নামতেন, কি পড়তেন। প্রত্যেকটা কাজ করার সময় যদি খালি দৃষ্টিভঙ্গিটা পাল্টান আমার নবী কিভাবে করেছেন। হযরত একটা দারুণ উদাহরণ দিয়েছেন। এই শেষ, আপনারা বাচ্চাদেরকে চুমু খান খান না? খান না? খান না? সুবহানাল্লাহ, তো কাম ফিটিং। বলে বাচ্চাদেরকে চুমু খাওয়ার সময় ডাইরেক্ট খাইলে না, তো ডাইরেক্ট খাইলে তো দুনিয়ার কাজ হইলো। খাওয়ার সময় দৃষ্টিভঙ্গি পাল্টাও। আমি চুমু কেন খাচ্ছি আমার ছেলে হিসাবে না, আমার নাতি নাতনি হিসাবে না। চুমু কেন খাচ্ছি? আমার নবী বাচ্চাদেরকে চুমু খাইছেন। হযরত বলেন চুমু হয়ে গেল। আরে চুমুটা আখিরাতের কাজ হয়ে গেল। টয়লেটে ঢোকার সময় খালি চিন্তা করেন আমার নবী ওই অনুত্তম জায়গায় বাম পা আগে দিছেন। অনুত্তম জায়গায় বাম পা। বলেন ঘর উত্তম না বাহির উত্তম? ঘর উত্তম। কাজে ঘর থেকে বাইরে গেলে কোন পা? মসজিদ উত্তম না বাহির উত্তম? কাজে মসজিদ থেকে বাইরে আসলে কোন পা? ঘর উত্তম না টয়লেট উত্তম? তো কাজে ঘর থেকে টয়লেটে গেলে কোন পা? সমস্ত অনুত্তম জায়গায় আমার নবী বাম পা দিয়েছেন। আচ্ছা, বাম পাটা দিলেই যদি আমার দুনিয়ার কাজ আখিরাতের কাজ হয়ে যায়, তবে ডান পাও দিয়া কেন আমার দুনিয়ায় রাখবো? আমি কেন আমার দুনিয়ার আখিরাতের কাজ বানাবো না? বলেন আপনারা, এটা কি খুব কঠিন কাজ না সহজ কাজ? প্রত্যেকটা কাজের সময় সুন্নত তরিকা আছে, সুন্নতের দোয়া আছে। এগুলো খালি